আসসালামু আলাইকুম। আমি আনাস বিন রফিক, পড়াশোনা করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে, সিএসসি ডিপার্টমেন্ট। তো আজকে হচ্ছে আমরা এই ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে ফর্ম থেকে যতগুলো আমাদের এইচটিএমএল এ ইনপুট টাইপ আছে, অনেকগুলো ইনপুট টাইপ আছে না, যেমন টেক্সট হইতে পারে, নাম্বার হইতে পারে, তারপরে হচ্ছে রেডিও হইতে পারে, তারপরে হচ্ছে চেকবক্স হইতে পারে এরকম, বা ডেসক্রিপশন হইতে পারে, তারপরে তোমার হইতে পারে কি সিলেক্ট একটা এই ইনপুট টাইপ আছে। তো এই ধরনের যত ইনপুট টাইপ আছে এই সবগুলা ভ্যালু হচ্ছে আমরা ফর্ম ডাটাতে ইনপুট নিব এবং সেগুলোকে হচ্ছে আমরা ডাটাবেজে স্টোর করব। ঠিক আছে, তো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে এটা। এবং আজকের ভিডিওতে আমরা হচ্ছে শুধুমাত্র কিভাবে আমরা ডাটাবেজে এই ইনপুট ডাটাগুলোকে স্টোর করতে পারি সেটা দেখব। এবং এটা একটা কমপ্লিট ভিডিও হবে, যে কিভাবে আমরা জ্যাম্প কানেক্ট করব, কিভাবে জ্যাম্পে ফাইল খুলতে হয়, কিভাবে আমরা লাইভ সেটা দেখতে পারবো। এই ধরনের যা যা জটিলতা আছে, অনেক সময় দেখা যায় যে আমরা সেট আপ করতে পারি না, মানে খুব অনেক ধরনের সমস্যা হয়। তো এই ভিডিওটা হচ্ছে একটা কমপ্লিট সলিউশন হবে। আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র এই ক্রিয়েট করাটা দেখব। ঠিক আছে, কিভাবে হচ্ছে আমরা, অর্থাৎ মানে নতুন যেই ডেটাগুলা সেগুলো হচ্ছে আমরা কিভাবে ডাটাবেজে স্টোর করতে পারি, সেটাই হচ্ছে আমাদের ক্রিয়েট অপারেশন। তার পরবর্তীতে আমরা হচ্ছে রিড অপারেশন দেখব, অর্থাৎ এই যে আমরা ভ্যালুগুলাকে নতুন নতুন যেই ডাটাগুলো ইনসার্ট করব সেগুলো হচ্ছে আমরা যে মানে একটা নতুন পেজে হচ্ছে আমরা দেখব যে কি কি ডাটা আমরা ইনসার্ট করার পরে ডাটাবেজে যতগুলা ইনসার্টের ভ্যালুগুলো আছে সবগুলাকে আমরা হচ্ছে দেখব, সেটা হচ্ছে আমাদের রিড করা। তারপরে হচ্ছে আমরা এই যে যে ডাটাগুলো এক্সিস্টিং যে ডাটাগুলো কিভাবে আমরা ওই ডাটাগুলোকে আপডেট করতে পারি সেটাও দেখব। তারপর হচ্ছে আমরা ডিলিট অপারেশন দেখব। এই হচ্ছে কমপ্লিট ভিডিও হবে এটা। ঠিক আছে, তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র দেখব যে কিভাবে আমরা একটা ফর্মের যে ইনপুট মানে যতগুলা টাইপের ইনপুট আছে এইচটিএমএল, যেমন আমি তো বললামই, সবগুলাকে আমরা কিভাবে ডাটাবেজে ইনসার্ট করতে পারি। ওকে, ফার্স্টে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে, ওকে, আমি প্রসেসটা হচ্ছে আমি যেভাবে করতেছি তোমরা সেভাবে করবা, তাহলে হচ্ছে সলিউশনটা ইজি হবে। ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে চলে যাব ফার্স্টেই, দেখো আমরা চলে যাব কোথায়, জ্যাম্পে। ঠিক আছে, আমাদের জ্যাম্প কানেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে স্টার্ট দেই জ্যাম্প। ওকে, জ্যাম্পটা মূলত আমাদের লাগে কি ডাটাবেজের জন্য, তাই না? তো আমরা হচ্ছে দেখো এই প্রথম দুইটা তোমরা হচ্ছে কানেক্ট করবা, অ্যাপাচি আর হচ্ছে মাইএসকিউএল, এই দুটাকে স্টার্টে ক্লিক করে দিবা। এই যে দেখো দুইটাকে আমি স্টার্ট, যে পর্যন্ত পোর্ট না আসবে সেই পর্যন্ত ওয়েট করবা। যে পোর্ট এসে গেছে মানে হচ্ছে আমাদের কাজ হয়ে গেছে। ওকে, এরপরে তোমরা হচ্ছে যাবা, দেখো আমাদের হচ্ছে আমরা জ্যাম্প তো সবার মানে ইনস্টল করা আছে, এমন মানে না থাকলে তো আর তোমরা এই ভিডিও দেখতে আসো না, বা জ্যাম্প কিভাবে ইনস্টল করতে হয় সেটার ভিডিওর লিঙ্কটা হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, তো হচ্ছে আমরা এই যে দেখো সি ফোল্ডারে যাব। ঠিক আছে, তোমরা জ্যাম্প ইনস্টল করার পরে দেখবা সি ড্রাইভের ভিতরেই আসলে মানে জ্যাম্পটা থাকে। আচ্ছা, তো এই যে দেখো আমাদের এই সি ড্রাইভের ভিতরে এই যে দেখো জ্যাম্প এই অপশনটা পাবা। এটা হয়তো আমার ভুলে কোনো ইয়া হয়েছে, তোমরা XAMPP এই টাইপের একটা ফোল্ডার পাবা। তো এখানে যাবা, যাওয়ার পরে htdocs নামে একটা ফোল্ডার খুঁজবা। এই যে দেখো htdocs, এইটার ভিতরে হচ্ছে তোমরা যাবা। ঠিক আছে, এরপরে তোমরা এই htdocs এর ভিতরে যে তোমরা হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেখানে হচ্ছে মেইনলি আমরা কোডটা করব। এই যে আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে CRUD অপারেশনস। ঠিক আছে, এই নামে আমরা একটা ফোল্ডার খুললাম। ঠিক আছে, এটা না আমরা এটা খুলছি। ওকে, এই ফোল্ডারের ভিতর দেখো আমরা কিভাবে গেলাম, আমরা যে পিসিতে গেছি, তারপর সি ড্রাইভ, তারপর হচ্ছে যে জ্যাম্প, তারপরে এই জ্যাম্পের ভিতরে হচ্ছে আমরা htdocs ফোল্ডারে ঢুকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এবার এই যে রাইট ক্লিকে তোমরা এই যে রাইট ক্লিক করবা, এই যে এখানে এসে, ঠিক আছে, রাইট ক্লিক করার পরে এগুলো সব ব্যাকস্পেস দিয়ে কেটে দিবা, সিএমডি লাগবা। এর ভিতরে এই যে কোড দিয়ে স্পেস দিয়ে একটা ডট লাগবা, যা লেখছে এখানে আবার স্পেস বার দিও না। ওকে, দেখো আমরা হচ্ছে এই যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমরা ঢুকে গেছি। ওকে, এইবার এটার ভিতরে হচ্ছে আমরা এই যে ফাইল খুলবো, যে ইন্ডেক্স ডট হচ্ছে HTML, এটার ভিতরে হচ্ছে আমরা কোডটা করব। অর্থাৎ আমাদের ফার্স্টে কি করতে হবে, ফর্ম, ফর্মের ভিতরে আমাদের বিভিন্ন ইনপুট যে ইয়াগুলো সেগুলো নিতে হবে। হ্যাঁ, ইনপুট আমরা যে ভ্যালু ইনপুট নিতে চাই সেগুলো নিয়ে আমরা হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করবো। এই জন্য আমরা কিন্তু index.html এই ফাইল ওপেন করছি। ওকে, আমি জানি যে তোমরা হচ্ছে CRUD অপারেশনের উপর বেস করে আমি হচ্ছে মূলত এই ভিডিওটা করতেছি। এখানে HTML
সিএসএস এগুলো কিভাবে করে এগুলো আমি শেখাবো না, মেইনলি ক্রাড কিভাবে করতে হয় সেটা দেখাবো। এবং আমি কোনো সিএসএস অ্যাড করবো না, আগেই বলে যে আমি কোনো সিএসএস অ্যাড করবো না, জাস্ট হলে ক্রাড বেসড, মানে কীভাবে ক্রাডটা করতে পারি, একটা ফ্রেশ কোড থাকবে। মূলত আমরা হচ্ছে পরবর্তীতে আমরা ডিজাইন তো যে যার মতো করতেই পারবো, ঠিক আছে। তো হচ্ছে আচ্ছা এইটুকুই থাক। ওকে, তো আমরা হচ্ছে ফর্ম ক্রিয়েট করি। ওকে, আমাদের ফার্স্টে কী করতে হবে, HTML স্ট্রাকচার লিখতে হবে, এটা আমরা সবাই জানি HTML। তারপর হচ্ছে আমাদের হচ্ছে বডি থাকে, এই যে বডি দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে কি আমরা আগে দেখবো যে আসলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কাজ করে কিনা। আমরা বডির ভিতরে ধরো লিখে রাখলাম আনাস, আমার নামই লিখলাম। ওকে, আগে দেখবো যে আসলে ঠিকমতো রান করে কিনা। ওকে, আমি এই যে সেভ দিয়ে দিলাম। এবার তুমি হচ্ছে এই যে এই ব্রাউজারে যাবা, ঠিক আছে। এই ব্রাউজারে যে তুমি কি লিখবা, এই যে লোকাল হোস্ট, খেয়াল করো সবসময় যেটা করবা লোকাল হোস্ট লিখবা, তারপরে এই যে স্ল্যাশ দিবা, তারপরে খেয়াল করো এই যে আমি ফোল্ডার ক্রিয়েট করছি, খেয়াল করো এই যে htdocs এর ভিতরে তুমি ফোল্ডারের যে নাম দিবা সেটা লিখবা, ঠিক আছে। দেখো কি করছি আমি, এই যে htdocs, এই যে htdocs আছে না, htdocs এর ভিতরে আমি কি নাম দিয়েছিলাম, ক্রাড অপারেশনস। এটার ভিতরে দেখো আমি ইন্ডেক্স, এই যে দেখো এই যে ক্রাড অপারেশনস, এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমি index.html মানে বানাইছি, তাই না। তাহলে আমাদের লিঙ্কটাও এরকম, মানে ইয়াও ভুল করা যাবে না, ফোল্ডারের নামের যে কেস, অর্থাৎ কেস সেন্সিটিভ কিন্তু। এই যে দেখো যেভাবে তুমি লেখছো, অর্থাৎ ছোটো হাতের হলে ছোটো হাতের দিতে হবে, এটার ভিতরে তুমি হচ্ছে এই যে ফোল্ডারের নাম যেটা দিছো সেটা লিখবা, তাহলে হচ্ছে তুমি ওটা পেয়ে যাবে। যে লোকাল হোস্ট, তারপরে তো আমরা কি দিয়েছিলাম, যে ক্রাড htdocs এর ভিতরে ক্রাড অপারেশনস, তাই না, এস দিছিলাম। কিন্তু এর ভিতরে আমরা কি, এই যে দেখো এই ক্রাড অপারেশনস, এই ফোল্ডার ভিতরে আমরা index.html এর ভিতরে এই কোডটা লিখছি। তো আমরা হচ্ছে যে এবার স্ল্যাশ দিয়ে index.html দিয়ে দেবো। দেখছো, মানে এভাবে না লিখলে কিন্তু ওটা পাবে না, ঠিক আছে। এই যে এবার দেখো আমি যদি দেই, এই যে দেখো আমার আনাস কিন্তু এসে পড়ছে, তাই না, আমাদের কোড তো এটাই ছিল। ওকে, তো হচ্ছে আমরা কানেক্ট করা শিখে গেছি। এবার হচ্ছে আমরা কীভাবে হচ্ছে ফর্ম ক্রিয়েট করবো সেটা আমাদের দেখতে হবে। ওকে, তো আমি হচ্ছে বডির ভিতরে কি করব, আমার হচ্ছে আমি যেহেতু ইনপুট নিব ডাটা, তো আমার হচ্ছে একটা ফর্ম লাগবে, তাই না। তো আমি হচ্ছে ফর্ম দিলাম, এই যে দেখো ফর্ম। আচ্ছা, তো ফর্মের ভিতরে কি দিতে হয়, অ্যাকশন একটা অ্যাট্রিবিউট থাকে, সেটা হচ্ছে অর্থাৎ আমি ফর্ম সাবমিটের পরে কোন পেজে মানে যাবে সেটাই হচ্ছে এখানে দেওয়া হয়। তো আমরা হচ্ছে দিয়ে দিই, আমরা আরেকটা ফোল্ডার খুলবো, সেটা আমরা দেখবো। আচ্ছা, ওটা এটার কাজ আমরা একটু পরে করি বা এখনই করে ফেলি, ঠিক আছে। insert.php দিলাম, ঠিক আছে। কেন দিলাম এটা একটু পরে বুঝবো। ওকে, তো আমাদের অ্যাকশন মানে কি, অ্যাকশন মানে হচ্ছে যে এই যে আমরা ফর্মটা যে সাবমিট করব, সাবমিট করার পরে কোন পেজে যাবে সেটা হচ্ছে আমরা অ্যাকশনে দেখব, মানে অ্যাকশনে থাকে আর কি। এরপরে আমাদের যেই কি করতে হবে, আমরা কি করব, এটাকে আমরা ডাটাবেজে পাঠাবো না, তো আমাদের মেথডটা কি হবে, আমাদের মেথডটা হবে এই যে পোস্ট, ঠিক আছে। মেথডটা হচ্ছে পোস্ট দিতে হবে, এগুলো সব তোমরা জানো, আমি জানি। ওকে, এবার আমি বলছিলাম যে যতগুলো ইনপুট টাইপ আছে সবগুলো আমি নিব, হচ্ছে এই যে ইনপুট নিবা, এই যে ইনপুট। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা টেক্সট নিয়ে নিই, ঠিক আছে। টেক্সটের আগে আমরা কি দিব, আমরা ধরো যে এই টেক্সটে হচ্ছে আমাদের নেম থাকবে, ঠিক আছে, নেম। তো এর পাশে হচ্ছে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের নেম নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা দিতে হবে। আমি এটা নেম দিলাম নেম, ঠিক আছে। এটা কেন নিতে হয় এটা আশা করি তোমরা জানো। আচ্ছা, ব্রেক দিলাম, তারপর আবার ব্রেক দিলাম। এই নেমটা কেন নিছি, কারণ এই নেম দিয়েই হচ্ছে আমি ওই যে ডাটাবেজে যখন আমি পোস্ট করব ডাটাগুলো, তখন হচ্ছে ওই পিএইচপিতে হচ্ছে এই নেম দিয়েই হচ্ছে আমি ওই ভ্যালুগুলোকে মানে রিসিভ করব। আচ্ছা, এগুলা তোমরা পরে বুঝবে। ওকে, নেমের পরে হচ্ছে আমরা রোল দিয়ে দিই, রোলের মধ্যে আমাদের আরেকটা আমরা যদি এভাবেই করি, ইনপুট, তারপরে হচ্ছে টাইপ হবে কি, যেহেতু রোল, তাহলে রোল তো নাম্বারই হয়, তো নাম্বার টাইপের আমরা হচ্ছে একটা নেব। এবার নেম দিয়ে দিতে হবে, নেমটা হচ্ছে কি আমরা রোল দিয়ে দিলাম, ঠিক আছে। এবার তাহলে আমাদের এটাও ইনপুট না হয়ে গেল, ব্রেক, তারপর আবার ব্রেক দিয়ে দিলাম। ওকে, নেম রোল, তারপর হচ্ছে আচ্ছা এবার হচ্ছে আমরা ইমেলটা নিতে পারি, তাই না। তাহলে হচ্ছে আমরা একটা ইমেল ইনপুট নিব, হচ্ছে ইনপুট। এই ভিডিওটা একটু লং হবে, পরের ভিডিওগুলো শর্ট হবে। ওকে, মেইন পার্ট এটাই। ওকে, তারপর হচ্ছে টাইপ কী হবে, তাহলে ইমেল, যেহেতু আমি ইমেল ইনপুট নিব, এবং এর নেম আমি দিয়ে দিলাম কি, এ হচ্ছে ইমেল। ওকে, তাহলে হচ্ছে এটা ব্রেক করে দিই। আচ্ছা, তাহলে নেম রোল ইমেল, দেখো আমাদের এই যে আমরা সব ধরনের ইনপুটই কিন্তু নিচ্ছি। এখন আমরা হচ্ছে রেডিও টাইপের একটা নিব। রেডিও টাইপ কি, অর্থাৎ সিঙ্গেল যে কোনো একটা সিলেক্ট করা যায়, অর্থাৎ মেল নাকি ফিমেল যে কোনো একটা সিলেক্ট করা যায়, এরকম, তাই না। এরাও যদি আমি তোমাদেরকে ইয়া করে দেখাই, ধরো এইটুকু আমরা সেভ করলাম, এরপর আমরা যদি এই যে এখানে দেখি, দেখো আমি যদি রিলোড দিই, যে এটা আসলো, তাই না। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কাজ, আমি কি বললাম যে জেন্ডারটা আমরা হচ্ছে
জেন্ডার, এটা হচ্ছে আমরা ইনপুট নিব। ইনপুট এখানে কি টাইপ কি দিতে হবে, টাইপটা কিন্তু হবে রেডিও, ঠিক আছে, রেডিও। এবং আমাদের এটার নেম হবে কি বলো, এটার নেম হবে কিন্তু জেন্ডার, ঠিক আছে। এবং এই জেন্ডার কি হয়, মেল হয় অথবা ফিমেল হয়, তো আমরা হচ্ছে ফার্স্টে মেল দিলাম, ঠিক আছে। এখন তুমি যে সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে তো তোমার এই ভ্যালুটা হচ্ছে পাঠাইতে হবে। তো পাঠানোর জন্য হচ্ছে তোমার এখানে ভ্যালু সেট করে দিতে হবে। ভ্যালুটা হবে কি, আশা করি এইসব বেসিক আমি বললাম, তো এটা হচ্ছে HTML এর বেসিক তোমার জানতে হবে, এছাড়া এই ভিডিও দেখে লাভ নাই, কারণ হচ্ছে এটা ক্রাড বেসড, মানে ক্রাড অপারেশনটা আমি মূলত বুঝাবো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমি মেল দিয়ে দিলাম। আচ্ছা এখানে সুন্দর করে দিই মেল, আরে মেল, ওকে। আচ্ছা এইবার এই সেমটাই হচ্ছে আমরা হচ্ছে ফিমেলের জন্য ইনপুট নিয়ে নিব। ধরো হচ্ছে এখানে, ওকে, এখানে হবে কি FE, এই যে ফিমেল, ঠিক আছে। এবং এখানে ভ্যালুটা কি হবে FEM, তাই না, এটা হয়ে যাবে। ওকে, কেন করলাম এটা, এই যে অর্থাৎ এবার সেভ দিলেই বুঝবা আসলে এটা কি। এই যে দেখো, এই যে দেখো আমি রিলোড দিলে এই যে দেখো, অর্থাৎ জেন্ডার মেল নাকি ফিমেল যে কোনো একটা দেখবা সিলেক্ট করা যায়, দেখবা এই দেখো যে কোনো একটা সিলেক্ট করা যায়। এখন ধরো তুমি যখন এই যে মেলে ক্লিক করবা, তো আমাদের তো এই যে ডাটাবেজ স্টোর করতে হবে না মেইলটা, তাই কি না, যে তুমি যেটা সিলেক্ট করে সাবমিট করবা সেটাই তো থাকবে, তাই না। তো আমি যখন মেইলে সিলেক্ট করব তখন এই যে এইখানে এই ভ্যালু হিসেবে মেইলটা আসলে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এটার কাহিনী। ওকে, তারপরে হচ্ছে আমরা কি নিব, আমরা হচ্ছে একটা স্কিলস নামে আমরা একটা চেক বক্স নিব, ঠিক আছে। স্কিলস আমরা হচ্ছে একটা চেক বক্স নিব। ও আচ্ছা, এখানে হচ্ছে আমরা ব্রেক দিয়ে দিই, ঠিক আছে। তারপর হচ্ছে স্কিল হিসেবে আমরা কি নিব, দেখো ইনপুট আমরা টাইপ হিসেবে নিব কি, টাইপ হিসেবে নিব হচ্ছে তোমার চেক বক্স, চেক বক্স নিলাম। তারপর হচ্ছে আমাদের নেম হিসেবে একটা ভ্যালু নিতে হবে, আমি একটু পরে এটা বোঝাবো। তারপরে ভ্যালু, ঠিক আছে। ভ্যালু হিসেবে আমরা ধরো যে স্কিলস আমাদের কি কি হইতে পারে বলো তো, স্কিলস হলে আমাদের হইতে পারে বিভিন্ন ধরনের, ধরো PHP তোমার একটা স্কিল, ওকে, তাহলে হচ্ছে এখানে তুমি PHP দিয়ে দাও, ওকে। এরকম করে আমাদের কতগুলো স্কিলস, অনেকগুলো সেকশন থাকবে, অর্থাৎ কার কি কি স্কিল আছে। স্কিল কিন্তু অনেক অনেক হইতে পারে, এক একজনের 2-3টা স্কিল থাকতে পারে, তো এটা আমি একটু পরে বোঝাবো কিরকম হইতে পারে। PHP, আচ্ছা ধরো যে অনেকের হচ্ছে CSS এর অনেক ভালো স্কিল থাকে, তো আমি হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট করতেছি, তো এটা হচ্ছে তোমরা বুঝে নিবা। আমরা হচ্ছে আরেকটা নেই, এখানে নেমটা আমি খালি রাখছি কেন আমি একটু পরে বোঝাবো, ওকে। তারপরে মনে করো জাভাস্ক্রিপ্ট JS দিয়ে দিলাম এখানে সাইড। তো এটা দেখতে কিরকম হবে, আমরা যে সেভ দিই আমরা এবং রিলোড দিই, এই যে দেখো এই যে স্কিলস সেকশনটা দেখছো, এই যে দেখো PHP। এখন আমরা নেম একটা অ্যাট্রিবিউট, রোল, ইমেল, এগুলো হচ্ছে এক একটা আমাদের মানে ইনপুট টাইপ যেহেতু নিচ্ছি। আচ্ছা এখানে জেন্ডার কিন্তু যে কোনো একটা সিলেক্ট করা যায়, তাই না। স্কিলস তো একজনের 3টাও থাকতে পারে, ধরো PHP তেও স্কিল থাকতে পারে, CSS ও থাকতে পারে, দেখো এখানে কিন্তু মাল্টিপল সিলেক্ট করা যাচ্ছে। তো এটা আমি কেন বলতেছি একটু পরে বুঝবা যখন মানে ব্যাকএন্ডের কাজটা করব তখন, ওকে। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, আমরা একটা পার্ট নিতে পারি, আমরা সব ইনপুট টাইপ ডাটাবেজে স্টোর করব, সো আমরা সবগুলাই নিচ্ছি। দেখো এই যে আমরা টেক্সট নিলাম, নাম্বার নিলাম, ইমেল নিলাম, রেডিও নিলাম, চেক বক্স, এরপরে আমরা যেটা নিব, আচ্ছা সরি ডিপার্টমেন্টটা আমরা সিলেক্টে নিই, তাই না, আমাদের সিলেক্ট একটা অপশন থাক, তাহলে হচ্ছে আমরা একটা সিলেক্ট একটা অপশন নিলাম। এখন সিলেক্টের ভিতরে কি থাকে, বিভিন্ন অপশন থাকে, তাই না, অপশন ডিপার্টমেন্ট, তো এক একজনের এক একটা হতে পারে। তো আমরা যে অপশন নিয়ে এখানে হচ্ছে ধরো তোমার ডিপার্টমেন্ট CSE, তো যখন আমরা CSE তে ক্লিক মানে মানে কি করব, মানে ক্লিক করব বা সিলেক্ট করব, তখন হচ্ছে আমার এখানে ভ্যালু সেট করে দিতে হবে। তো আমি ওখানে হচ্ছে CSE সিলেক্ট করে দিলাম, ওকে। এখানে আমি বিভিন্ন অপশন দিতে পারি, ধরো যে আরেকটা দিয়ে দিই, এখানে হচ্ছে তোমার ট্রিপলিও থাকতে পারে ডিপার্টমেন্ট অনেকে, ওকে ট্রিপলি। তারপরে হচ্ছে যে ধরো যে এখানে আমি ইয়া দিয়ে দিই, কি দেওয়া যায়, CE অর্থাৎ সিভিল দিয়ে দিই, তো এই যে ভ্যালুটা হয়ে যাবে C, ওকে। এবার এখানে সিলেক্টের এখানেও আমার কিন্তু একটা নেম দিয়ে দিতে হবে, তো আমি এখানে নেম হিসেবে আমার ডিপার্টমেন্ট দিয়ে দিলাম, ডিপার্টমেন্ট এটাই দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা দেখতে কিরকম হবে, এই যে দেখো রিলোড দিলে, ও আচ্ছা আমরা একটা ব্রেক দিয়ে দিই, তাহলে হচ্ছে আরো সুন্দর হবে। এখানে হচ্ছে আমরা একটা ব্রেক দিয়ে দিই, ব্রেক 2টা করে ব্রেক দিচ্ছি যাতে সুন্দর হয়, ওকে। এবার দেখো এই দেখো এটা হচ্ছে আমাদের কি ছিল, এটা হচ্ছে রেডিও,
মানে ইনপুট হিসেবে আমরা রেডিও নিচ্ছি। এটা হচ্ছে কি ছিল আমাদের চেকবক্স, আর এটা হচ্ছে আমাদের এই যে সিলেক্ট, তাই না? এই যে দেখো সিলেক্ট করা যায়, এই যে CCE। তা আমরা কেন ভ্যালুগুলো দিতেছি বুঝতেছো তো নাকি? এই যে যখন আমরা সিই সিলেক্ট করব তখন এখানে হচ্ছে যে ভ্যালুটা হচ্ছে সিই হিসেবে সেট হয়ে যাবে এই যে এই নেমের মধ্যে। কিভাবে করব এগুলো সব দেখা যাবে। ওকে, এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, এই কয়েকটা না আমরা ডেসক্রিপশন নিতে পারি। ডেসক্রিপশন এরকম একটা টাইপ আমরা নিতে পারি। আচ্ছা, এখানেও আমি ব্রেক দিয়ে দিই, তাই না? নাহলে পাশাপাশি হয়ে যাবে। ওকে, ডেসক্রিপশনের জন্য আমরা কি নিতে পারি, একটা টেক্সট এরিয়া নিতে পারি, তাই না? টেক্সট এরিয়া নিতে পারি, এবং এখানে হচ্ছে তোমার কিছু দরকার নাই, কারণ এটা তো মানে ডেসক্রিপশনের জন্য একটা এরিয়া তৈরি করে, তাই না? ওকে, তাহলে এটার হচ্ছে আমি নেম দিয়ে দিই, ডেসক্রিপশন দিয়ে দিই, ডেসক্রিপশন। ওকে, এই নেম আমি দিয়ে দিলাম। দেখো তো, এটা যদি আমি রিলোড দিই, এই যে আমার ডেসক্রিপশনের একটা পার্ট তৈরি হয়েছে। ওকে, এইবার হচ্ছে আমরা সাবমিট বাটন দিয়ে দেব। এই কয়েকটাই হচ্ছে আমাদের ফিল্ড। দেখো মোটামুটি আমাদের যে পরীক্ষা, এই পরীক্ষায় মোটামুটি এই কয়েকটাই আসলে থাকে, তাই না? এই যে দেখো আমাদের এই যে টেক্সট লাগে, নাম্বার লাগে, ইমেল লাগে, রেডিও, চেকবক্স, এগুলাই কিন্তু ঘুরায় বেচায় আসে, তাই না? এবার হচ্ছে আমরা কি নিব, এই যে সাবমিট করতে হবে আমাদের একটা সাবমিট একটা টাইপের ইনপুট নিতে হবে, তাই না? যে ইনপুট আমি হচ্ছে তার টাইপ দিয়ে দিই, ঠিক আছে? টুপ লিখে ফেলছি। আচ্ছা, টাইপ হচ্ছে তোমার কি হবে, যে সাবমিট। এরপরে হচ্ছে তোমার নেম দিয়ে দিই, প্রত্যেকটাতে তোমার নেম দিতে হবে। সাবমিট নামক আমি নেম দিয়ে দিলাম, এবং এর ভ্যালু দিয়ে দিই আমরা। ভ্যালুটা হচ্ছে এই যে এখানে সিবি সাবমিট, ঠিক আছে? এই দেখো, এই হচ্ছে আমাদের মেইনলি পুরো ফর্মটা, ঠিক আছে? এই দেখো, এইটুকু হচ্ছে আমাদের ফর্ম। এবার আমি যদি এটা কমপ্লিট ফর্মটা দেখি, এই যে দেখো আমাদের এই পার্টটা হচ্ছে এইটুকু। অর্থাৎ আমরা হচ্ছে নেম নিলাম, রোল নিলাম, ইমেল, জেন্ডার, স্কিলস, ডিপার্টমেন্ট, ডেসক্রিপশন এবং এই যে সাবমিট, তাই না? এই সবগুলো হচ্ছে আমরা নিয়ে নিছি। ওকে, এইবার আমরা কি করতে চাই, এই যে যতগুলো আমরা এখান থেকে ইনপুট দিব, খেয়াল করো, আমরা আসলে মেইনলি করতে চাই এই যে এখান থেকে যে আমরা ইনপুট দিব, এই যে ধরো আনাস, রোল হচ্ছে 13, এরকম মেল, আমার স্কিল ধরো এই 3টাই আছে, সিএসসিতেই মনে করো আমি পড়ি, এখানে মনে করো যে আই এম আনাস, তাই না? ধরো এখানে আমি যখন সাবমিটে ক্লিক করব, তো এটা আমার হচ্ছে ডাটাবেজে সেট হবে। যেটা নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ আমাদের হচ্ছে insert.php নামে কোনো আসলে পেজ নাই, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমাদের এটা হচ্ছে এরকম এরর দেখাচ্ছে। ওকে, তো আমরা এখানে এসে গেলাম। আচ্ছা, তো আমরা এখন এই যে ভ্যালুগুলো আছে, এগুলাকে হচ্ছে আমরা তোমার এই insert.php এই নামক একটা পেজ খুলে আমরা ওইখান থেকে ওই যে পিএইচপির মাধ্যমে আমরা হচ্ছে ডাটাবেজে স্টোর করব, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখান থেকে একটা খুলে ফেলি পেজ, insert.php। যখনই আমরা সাবমিট করব, এই যে দেখো, যখনই আমরা এই যে সাবমিট করব না, তখনই এই যে এই অ্যাকশন পেজ আমরা যে insert.php, এখানে সেম নেম আমরা কিন্তু রাখতে হবে, insert.php। অর্থাৎ এখানে আবার n বড় হাতের দিয়ে দেব না, বলে এই পেজে চলে যাবে। তো এখান থেকেই আমরা এই যে পিএইচপি নেম দিছি না, এখান থেকে আমরা হচ্ছে সরাসরি তোমার ওই যে ডাটাবেজে পাঠিয়ে দিব। এই জন্য হচ্ছে আমরা যে পিএইচপি ফাইল ওপেন করলাম। ওকে, ডাটাবেস ক্রিয়েট করার আগে হচ্ছে আমাদের তো একটা ডাটাবেস মানে ওপেন করতে হবে, তাই না? তো আমরা কোথায় চলে যাব, এই যে আমরা জ্যাম কানেক্ট করছিলাম না, এই যে দেখো জ্যাম, কিন্তু এই যে দেখো আমরা কানেক্ট করছিলাম। এবার তুমি এই যে MySQL আছে না, এই MySQL এর এই যে এই অ্যাডমিনে চলে যাবে, দেখছো? এখানে চলে যাবে, এই যে এখানে আমি ক্লিক করলাম। ওকে, এই যে দেখো আমি ক্লিক করলাম, সময় লাগবে। তাড়াতাড়ি। ওকে, এই দেখো আমার হচ্ছে যে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? কানেক্ট হয়ে গেছে বলতে আর কি, এখানে আসছে। এইবার আমি হচ্ছে তোমার নতুন একটা মানে এই যে ডাটাবেস মানে এই যে নিউ এ ক্লিক করবা, ঠিক আছে? এই যে এখান থেকে নিউ এ ক্লিক করবা। ওকে, নিউতে ক্লিক করলাম। এবার তুমি ডাটাবেস তোমার ইচ্ছা মতো ডাটাবেসের নাম দিবা। তো আমরা হচ্ছে এখানে ক্রাড অপারেশনস, ডাটাবেসের নেমটা কিন্তু ঠিক মতো মনে রাখবা। ওকে, এই যে আমরা এই যে ক্রিয়েট করে ফেললাম, এই যে ক্রিয়েট, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এবার আসল কথা, দেখো টেবিল নেম তুমি কি দিবা। ধরো আমি টেবিল নেম দিলাম CRUD, তোমার ইচ্ছা মতো তুমি দিবা। এবার তোমার কতগুলা কলাম লাগবে খেয়াল করো, আমাদের কতগুলা আমরা ইনপুট নিয়েছিলাম, দেখো তো নেম, এই যে 1 2 3 4 5 6 7টা নিয়েছিলাম, তাই না? 7টা নিয়েছিলাম। এটা তো আর কোনো ইনপুট না, এটা সাবমিট একটা বাটন। তাহলে 7টা নিলে কি হবে, সরি এখানে না, 7টা নিলে কি হবে, উত্তর হলো না। আমাদের কিন্তু একটা ওই যে
আমরা যখন ডাটাবেস পড়ছি তাই না, তখন কিন্তু হচ্ছে কি একটা আইডি থাকে, অর্থাৎ ওটা হচ্ছে তোমার কি প্রাইমারি কি হিসেবে থাকে। তো ওটা হচ্ছে কেন ব্যবহার করা, কারণ যাতে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, আমরা যখন আপডেট করতে যাব তখন কিন্তু আমাদের একটা একটা ইউনিক একটা আইডি লাগবে, যে আমরা ওই আইডির মানে ইনফরমেশনকে আপডেট করতে চাই। তো তোমার যতগুলা এই ক্রাড অপারেশন করতে গেলেই যতগুলা ইনপুট থাকবে তার থেকে এক বেশি তোমরা হচ্ছে এই মানে ইয়া নিবা, কলাম নিবা, তার থেকে এক বেশি। তো আমাদের এখানে আসছিল 60টা তাই না, তো 60টা থেকে আমরা হচ্ছে 8টা নিব তাই না। আবার গুণি 1 2 3 4 5 6 7, হ্যাঁ 60টা, কিন্তু আমরা নিব কয়টা, 8টা। মানে আমাদের আইডি হচ্ছে রাখতে, বারবার এখানে দিয়ে দিচ্ছি সমস্যা। আচ্ছা, তাহলে এই দেখো আমরা 60টা হচ্ছে মোট যতগুলো আমাদের ইনপুট আছে, কিন্তু আমরা কয়টা নিব, 8টা। ওকে, ক্রিয়েট করে ফেললাম। ওকে, কেন, কারণ যে আমাদের আইডি নিতে হবে। তো হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে আমরা যে আইডি নেই, ধরো হচ্ছে আইডি, ঠিক আছে। তারপরে আমাদের কি ছিল, নেম। তারপর আমাদের কি ছিল, রোল। এটা এই যে দেখো রোল। তারপর আমাদের কি ছিল বলো তো, ইমেইল। তারপর আমাদের কি ছিল, জেন্ডার ছিল মেবি, হ্যাঁ জেন্ডার ছিল। তারপর আমাদের কি ছিল, স্কিল ছিল তাই না, স্কিলস ছিল, জেন্ডার ছিল, স্কিল ছিল, আর কি ছিল বলো, ডিপার্টমেন্ট ছিল, ডেসক্রিপশন ছিল। ওকে, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট ছিল, আর হচ্ছে আমাদের কি ছিল, ডিপার্টমেন্ট, আর হচ্ছে ডেসক্রিপশন ছিল তাই না। এইবার আইডির পাশে একটা কাজ করতে হবে। দেখো আইডির পাশে তোমরা যে আই দেখতেছো না, এটা মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট। মানে আইডি কিন্তু কি হয় না, আইডি তো ইউনিক হইতে হবে না, তাহলে এখানে অটো ইনক্রিমেন্টে তোমরা ক্লিক করে দিও। আবার সবগুলাই দিও না কিন্তু, শুধুমাত্র আইডির পাশে যে অটো ইনক্রিমেন্ট সেখানে ক্লিক করে দিও। অর্থাৎ তুমি যখন একটা ভ্যালু ইনসার্ট করবা তখন মানে আইডি থাকবে 1, তারপরে আবার যদি করো তখন আইডি হয়ে যাবে 2, অর্থাৎ অটো ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট মানে কি, যে প্লাস প্লাস আই প্লাস প্লাস এরকম না, ইনক্রিমেন্ট অর্থাৎ আইডির মান ভ্যালু বাড়তে থাকবে। ওকে, এবার আমরা নেম হিসেবে আমরা ভার্কার নেই, তো আমরা হচ্ছে 100 দিয়ে দিই। রোল ইন্টিজারই থাকে, এটা হচ্ছে আমরা ভার্কার নেই, এটা হচ্ছে 100 দিয়ে দিই। এটা তুমি তোমার মতো দিয়ে নিবা। জেন্ডার, তো এটাও তুমি হচ্ছে ভার্কার নাও, এখানে 50। স্কিল হিসেবে তুমি নাও, এটাও ভার্কার। তারপর ডিপার্টমেন্ট, এটাও হচ্ছে তোমার কি হবে, ভার্কার। এখানে তুমি হচ্ছে 50 দিয়ে দাও। ওকে, ডেসক্রিপশন, এটা তো ভার্কার হবে, এটা ধরো তুমি 500 দিয়ে দিলা। ওকে, তো এই যে দেখো আমাদের এইভাবে হচ্ছে আমরা টেবিলটা ক্রিয়েট করব। তো আমার হচ্ছে মেবি সব ঠিকই আছে। ওকে, এবার হচ্ছে আমরা এই যে সেভে ক্লিক করবো, এই যে সেভ। ওকে, সেভে ক্লিক করো। ওকে, দেখো এই যে দেখো আমার একটা টেবিল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমার ডাটাবেজের নাম কি, যে এখানে লেখা আছে ক্রাড অপারেশনস। এই যে ক্রাড অপারেশনস এই নামে হচ্ছে ডাটাবেজ ক্রিয়েট হয়েছে। এই ডাটাবেজের ভিতরে হচ্ছে আমি যে ক্রাড নামক একটা টেবিল ক্রিয়েট করছি। এই টেবিলটাই হচ্ছে মূলত এই যে এটা, এই যে দেখো টেবিলের ভিতরে। এখন টেবিলে তো কোনো কিছু ইনসার্ট করিনি, তো এই যে নেম আছে, রোল আছে, এগুলো। ওকে, এইবার হচ্ছে আমরা এখানে কোডিংয়ে চলে যাব। আচ্ছা, কোডিংয়ে যাওয়ার পরে তাহলে আমরা হচ্ছে এখানে ফর্মটা ক্রিয়েট করছি। যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব, insert.php-তে যাবে। এবার পিএইচপির মাধ্যমে এখানেই হচ্ছে মূলত আমাদের কাজটা, এখান থেকে আমরা ডাটাকে হচ্ছে পাঠাই দিব। ওকে, দেখো ভালো করে খেয়াল করো। তো হচ্ছে আমরা পিএইচপি শুরু করব এখন, কোডটা হচ্ছে। ওকে, তো আমাদের হচ্ছে পিএইচপি শুরু করার জন্য যে আমরা এই ওপেনিং আর ক্লোজিং ইয়াটা দিয়ে দিলাম। ওকে, এবার কি হবে, আমাদের হচ্ছে ডাটাবেসটাকে কানেকশন করাইতে হবে। ঠিক আছে, ডাটাবেসটা কি করাইতে হবে, কানেকশন করাইতে হবে। এবার দেখো আমরা এটার জন্য কি করতে হবে, যে ডলার আমরা হচ্ছে কানেকশন ইকুয়াল টু, আমরা কি করব, আমাদের কানেকশন করানোর যে ফাংশনটা সেটা কি, MySQLi আন্ডারস্কোর কি কানেক্ট, তাই না। যে MySQLi দেখো আন্ডারস্কোর দিয়া কানেক্ট, এই ফাংশনটা আমাদের ইউজ করতে হবে। এবং এই যে এই ফাংশনটা কতগুলো প্যারামিটার নেয়, মোট হচ্ছে 4টা নেয়, তাই না। হচ্ছে তুমি এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা তোমার হচ্ছে প্যারামিটার নিতে হয়, তাই না। এইবার প্রথমটাই কি দিতে হবে, লোকাল হোস্ট। দেখো এটা কোথায় রান করতেছে, লোকাল হোস্টে না। আমাদের এই যে এটা কোথায় রান করতেছে, লোকাল হোস্টে না। তো এই ফার্স্ট প্যারামিটারে আমরা হচ্ছে লোকাল হোস্ট দিব, লোকাল হোস্ট। ওকে, লোকাল হোস্ট। তারপর হচ্ছে আমাদের এই পার্টটাতে কি হবে, এই পার্টটাতে হচ্ছে লোকাল, আমরা কিন্তু ডিফল্ট যেটা সেখানে শুরু করছি, তাই না। ডিফল্ট যেটা সেখানে শুরু করছি না, তো এটা হচ্ছে আমাদের রুট হবে। ঠিক আছে, এইভাবেই তোমরা করবা, আমি যেভাবে করতেছি এইভাবে করবা, রুট। এবার এখানে কোনো পাসওয়ার্ড নাই, এখানে পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড দেওয়া যায়। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে তোমার যে ডাটাবেজের নাম সেটা দিতে হবে, যে 4 নাম্বার প্যারামিটারে ডাটাবেজের নাম দিতে হবে। এই দুইটা সবসময় সেম রাখবো, এটা লোকাল হোস্ট, এটা রুট, পাসওয়ার্ডের জায়গায় খালি রাখবো। এখানে তুমি যে ডাটাবেজের নাম দিছো সেটাই দিবা, আবার টেবিল নাম দিয়ে দিও না।
আমরা ডাটাবেজের নাম কি দিয়েছিলাম, এই যে দেখো ক্রাড অপারেশনস, তাই না? এই যে ক্রাড অপারেশন, এটা ছিল আমাদের ডাটাবেজের নাম, এটা কিন্তু টেবিলের নাম, এটা হচ্ছে ডাটাবেজের। তো আমরা হচ্ছে এখানে দিয়ে দিব এই যে ক্রাড অপারেশনস, ঠিক আছে? এই যে দেখো আমরা এই ডাটাবেজের নেম কিন্তু দিয়ে দিছি। ওকে, এইবার এটাকে কানেকশন করানোর জন্য আমাদের কি করতে হবে মনে আছে? এই যে এইটুক লিখলাম না, এইটুক লিখার মাধ্যমে আমাদের যেই ডাটাবেসটা কানেকশন হয়ে যাবে। এটার প্রমাণ কি জানো? এটার যদি প্রমাণ দেখতে চাও, ইফ তোমরা দেখবা যে যদি কানেকশন হয়, ধরো যদি কানেকশন হয়, তোমরা যে দেখতে পারো এখানে কানেকশন যদি সাকসেসফুল হয়, তাহলে হচ্ছে এখানে ধরো আমি একটা মেসেজ প্রিন্ট করব যে ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি, ঠিক আছে? ধরো আমরা এই যেটা দেখো মানে কানেকশনটা ঠিক মতো হয়েছে কিনা, আমরা তো এই ভেরিয়েবলে হচ্ছে কানেকশনটা মানে করা হয়েছে, তাই না? এবার হচ্ছে আমরা এই যে দেখলাম যে কানেকশনটা যদি এটা যদি ট্রু হয়, তাহলে হচ্ছে আমাদের এটা প্রিন্ট করবে। ওকে, দেখি আমাদের হয়েছে কিনা। তো হচ্ছে আমরা এখানে এই যে যা যা আছে সাবমিট করি, দেখো এই যে এই মেসেজটাই কিন্তু দেখাচ্ছে যে সাবমিট করার পরে এই যে এখান থেকে index.html সাবমিট করার পরে অ্যাকশনের মাধ্যমে সে insert.php তে চলে গেছে। তারপরে এই কানেকশনটা হয়েছে, যেহেতু হয়েছে তার মানে হচ্ছে এটা কিন্তু আমাদের শো করতেছে, তাই না? ওকে, এবার আমরা কি করব? কানেকশন হওয়ার পরে আচ্ছা আমরা এখানেই থাকি। আচ্ছা খেয়াল করো, এই যে আমাদের এই ফাইলটা এখানে কি কি আছে। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এটাকে সেম পেজে নিয়ে আসা করতে পারি, সেম পেজে নিয়ে আসা যায়। আচ্ছা আমি এটা লাস্টে পরে দেখাবো। আচ্ছা খেয়াল করো, আমরা এই যে মেথডটা কি পোস্ট না? তো আমাদের এই পিএইচপিতে একটা হচ্ছে সুপার গ্লোবাল একটা অ্যারে বা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে $_post, ঠিক আছে? আচ্ছা এবার আমরা তো এই যে প্রত্যেকটা যে নেম দিছি, এই নেমগুলা কেন দিছি? কারণ এই যে আমরা প্রত্যেকটা ইনপুট যেই মানে ইয়াগুলো আছে, ইনপুট যে ফিল্ডগুলো, এখানে কিন্তু আমরা এক একটা ভ্যালু কিন্তু দিব, বা এগুলা টাইপ কিন্তু দেখো এক একটা। তো এগুলা যখন আমরা সাবমিট করব, আমাদের তো কোনো একটা মানে ইউনিক কোনো কিছু একটা দিয়ে ধরতে হবে, তাই না? তো সেটাই হচ্ছে যে আমরা নেম হিসেবে দিই। দেখো এখানে নেম দিছি, এখানে রোল দিছি। তো এটার মাধ্যমে হচ্ছে আমি পিএইচপিতে এদেরকে ধরবো। ওকে, ফার্স্টে হচ্ছে আমরা চেক দিব ইফ ইসসেট, তোমার হচ্ছে ইসসেট দিবা। আমি কি করতেছি একটু পরে বুঝবা। আচ্ছা এরপরে হচ্ছে এই ডলার দিয়ে আন্ডারস্কোর এই পোস্ট দেওয়ার পরে তোমরা এই যেভাবে দেওয়ার পরে তোমরা হচ্ছে এই সাবমিট এটা লিখবা। এখন এটা কেন লিখলাম দেখো, এই জিনিসটা আসলে চেক করে যে এই যে আমাদের ফর্মটা, এই যে ফর্মটা আছে, ফর্মটা কি মানে সাবমিট করা হয়েছে কিনা, বা সাবমিট বাটনে ক্লিক করা হয়েছে কিনা। অর্থাৎ দেখো ইসসেট মানে কি, সাবমিট বাটনটা যে আছে, এই যে এখানে আমরা সাবমিটে ক্লিক করলেই তো হচ্ছে আমাদের ডাটাবেজে ইনসার্ট হবে, তাই না? এখানে দেখো, এখানে আমরা যদি সাবমিটে ক্লিক না করি, তাহলে কি আমাদের ডাটাবেজে ইনসার্ট হবে? উত্তর হলো না। এই জন্য আমরা ফার্স্টেই চেক করে নিব যে আমাদের এই যে সাবমিট যেই বাটনটা, এটা কি সেট হয়েছে কিনা, অর্থাৎ ক্লিক করা হয়েছে কিনা। যদি সেটা ক্লিক করা হয়, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এই যে দেখো কি করি এখন, $_ এই পোস্ট, এটার ভিতরে আমরা হচ্ছে এই যে ভ্যালুগুলোকে এখন আমাদের ধরতে হবে। এই যে এটা হচ্ছে তোমার কি সুপার গ্লোবাল ভেরিয়েবল বা অ্যারে, আমি যেটা বললাম তোমাকে। তো এই যে পোস্ট, আমরা যে পোস্ট করলাম, এই যে ধরো এই যে এই ফর্মের মাধ্যমে যে আমরা পোস্ট করলাম, ঠিক আছে? পোস্ট করছি না, নেম রোল সবগুলোকে তো পোস্ট করতে হবে। এই নেমের যে ভ্যালুটা, এটাকে তো আমার ক্যাচ করতে হবে, তাই না? তো এই ক্যাচ করার জন্য মূলত আমরা এই যে এটা ইউজ করি, ঠিক আছে? এই যে $_post। এখন তুমি যে ক্যাচ যে করবা, কাকে ক্যাচ করবা? এখানে প্রত্যেকটা এই যে ইনপুট ফিল্ডকে তোমার ক্যাচ করতে হবে। কি দিয়ে ক্যাচ করবা? এই যে নেমের ভ্যালুটাকে দিয়ে। এই যে অর্থাৎ এখানে আমার নেমের ভ্যালু কত, নেম অ্যাট্রিবিউটের ভ্যালু কত, নেম, এটার ভিতরে হচ্ছে তুমি এই যে নেম লিখে দেবা। এই যে এটা করার মাধ্যমে তোমার কি হয়ে যাবে। আচ্ছা তুমি যদি এইটুক দেখতে চাও, ধরো তুমি এটাকে ইকো করে দাও, দেখো যে এখানে আসলে কি আসে। দেখবা যে আমি কিন্তু বলছি যে ফর্ম সাবমিটের পরে এই নেমে আমি যে ভ্যালুটা মানে ফিল্ডে যেই ভ্যালুটা আমি টাইপ করব, এটাকে সে ক্যাচ করবে। কে ক্যাচ করবে? এই যে $_post, এটা ক্যাচ করবে। ক্যাচ করার পরে এটা কোনটাকে ক্যাচ করবে এটা বুঝবো কেমন? এই যে নেমের ভ্যালুটা দেখো মাঝখানে দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ইকো করতেছি, দেখি আসলে কি আসে। তো আমরা এটাকে আবার এই দেখো সাবমিট ক্লিক করলে আমরা ফার্স্টে ইসসেটটা দেখছি সাবমিট করা হয়েছে কিনা। সাবমিটে ক্লিক করছি, এই যে দেখো আনাস আসছে। আনাসটা কিভাবে আসলো বলো তো?
এই যে সাবমিট বাটনে ক্লিক করা হয়েছে, এটা দিয়ে আমি চেক করছি। তারপরে এই যে এটার ভিতরে হচ্ছে আমি যে আনাসটা লিখছিলাম, এই যে এখানে আনাসটা লিখছিলাম, এটা কিন্তু আমার ইনসার্ট ডট পিএইচপিতে চলে গেছে। ওকে, তো এবার হচ্ছে আমরা এখানে ইকোনা আমরা হচ্ছে এই ভ্যালুটাকে আমরা হচ্ছে একটা ভেরিয়েবলে রেখে দিব, এই যে নেম ইকুয়াল টু এটা, বাস এই ভেরিয়েবলে আমরা লিখে দিলাম। এরপরে আমাদের কি আছে দেখো, আমাদেরকে এই যে রোলটাকে হচ্ছে আমাদেরকে নিতে হবে, এই যে রোল। তাহলে হচ্ছে সেমভাবেই আমরা হচ্ছে আর একটা ভেরিয়েবলে রাখবো, রোল ইকুয়াল টু হচ্ছে ডলার আন্ডারস্কোর হচ্ছে POST পোস্ট। তারপর হচ্ছে আমাদের কি লিখতে হবে, এখানে হচ্ছে যে ওই ইনপুট ফিল্ডের যে নেমটা দিয়েছিলাম সেটা নিতে হবে। এইভাবে করে আমাদের সবগুলোর যে নেম দিয়ে এইভাবে করতে হবে। তো আমি এটা হচ্ছে কপি করি, বারবার করা হচ্ছে সমস্যা। 1 2 3 4 5 6, আচ্ছা আমরা 6টা করছি, কেন করছি বুঝবা। আচ্ছা, রোলের পর আমাদের কি ছিল মনে আছে, ইমেল ছিল। তো আমরা এখানে ইমেল এবং ভেরিয়েবলের নামটাও দিয়ে দিই ইমেল। অর্থাৎ আমরা ওই যে ইনপুট ফিল্ডে যে ভ্যালুগুলো ইনপুট দিচ্ছি সেটাই হচ্ছে এখানে এই যে এই ভেরিয়েবলগুলো থেকে যাচ্ছে, তাই না? এটাই তো আমরা দেখছিলাম। ওকে, তাহলে এখানে আমাদের কি ছিল, জেন্ডার ছিল, তাই না? যে জেন্ডার, সরি, এই যে জেন্ডার ছিল। তারপরে হচ্ছে আমাদের কি ছিল বলো, আমরা যদি দেখি ইমেল ছিল, জেন্ডার ছিল। আমরা স্কিলটা একটু পরে দেখতেছি, দেখো স্কিলে কিন্তু আমরা নেম খালি রাখছি, একটু পরে দেখবো। ডিপার্টমেন্ট ডেসক্রিপশন, ওকে, এখন হচ্ছে আমরা ডিপার্টমেন্ট দিয়ে দিই। এখানে এটা এই ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিই, রোল না, এটা হচ্ছে জেন্ডার। তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে আমাদের ডেসক্রিপশন ছিল, তাই না? ডেসক্রিপশন, আশা করি তোমরা বুঝতে পারতেছো। ডেসক্রিপশন, আচ্ছা দেখো, তার মানে এই যে দেখো আমি প্রত্যেকটা ভ্যালুকে কিন্তু এই যে ইনপুট ফিল্ড থেকে ধরে এই যে এই ভেরিয়েবলে রেখেছি। এখন তুমি যদি দেখতে চাও ভেরিয়েবলগুলো, তাহলে ধরো তুমি দেখতে চাও হচ্ছে এই নেমকে, ঠিক আছে? আমি তো হচ্ছে ওই যে দেখাইছিলাম না, এটাকে হচ্ছে এখানে রাখছি। আচ্ছা, তুমি তারপরে ইকো করো হচ্ছে, ধরো সবগুলাই করা যাবে, আমি হচ্ছে তোমাকে 2টা করে দেখাই। আচ্ছা, ডেসক্রিপশনটাই করে দেখাই, এই যে ডেসক্রিপশন, এটাকে আমরা করি। ওকে, দেখো তো এখন আমি ইনপুট ফিল্ডে নেমটা দেখতে, ধরো এখানে আমি যে কোনো একটা নাম দিই, ধরো যে কার নাম দেওয়া যায়। আচ্ছা, ধরো আনাস বিন রফিক, আচ্ছা এটাই দিই, আনাস বিন রফিক দিলাম। আর এখানে আরও কিছু দিয়ে দিই, JKKNIU, তারপর হচ্ছে 17। আচ্ছা, এবার আমরা ইকো করছি, দেখো এই যে দেখো আমাদের কিন্তু আনাস বিন রফিক নেমটা দেখাচ্ছে, আর হচ্ছে যে ডেসক্রিপশনে যে আমরা লিখছিলাম আই এম আনাস JKNIU 17, এই যে এটা কিন্তু এখানে এসে পড়ছে। ওকে, তাহলে আমরা হচ্ছে দেখো ইনপুট ফিল্ড থেকে ভ্যালুগুলোকে কিন্তু আমরা নিয়ে আসতে পারতেছি। আচ্ছা, এরপরে এখন একটা কাজ আছে, দেখো এখানে কিন্তু আমরা একটা ভ্যালু, প্রত্যেকটাতে আমরা একটা ভ্যালু সিলেক্ট করতেছিলাম। যেমন আমরা যদি খেয়াল করো, জেন্ডারে আমরা কি করছি, শুধু মেল সিলেক্ট করছি। এবার আমি যদি ধরো এই যে এই জেন্ডার যে আছে, এখানে যদি আমি ইকো দিই, ধরো যে জেন্ডারটা আমি যদি প্রিন্ট করি, ঠিক আছে? ধরো আমি জেন্ডারটা প্রিন্ট করলাম, তাহলে কি হবে, আমরা যদি জেন্ডারটা প্রিন্ট করি, ধরো এখানে আমি মেল দিছি কিন্তু, তাহলে দেখো এখানে কিন্তু মেল আসতেছে। আবার সরি, এখানে ধরো আমি ফিমেল সিলেক্ট করে আমি যদি এখানে সাবমিট করি, দেখো এখানে কিন্তু ফিমেল আসতেছে। তাহলে এখানে আমরা দেখতে পারতেছি প্রত্যেকটাতেই হচ্ছে একটা ভ্যালু, কিন্তু প্রত্যেকটাই হচ্ছে আমাদেরকে একটা সিঙ্গেল একটা ভ্যালু দিচ্ছে, তাই না? কিন্তু এখানে খেয়াল করো, এখানে স্কিলে কিন্তু তোমার একাধিক ভ্যালু কিন্তু সিলেক্ট করা যায়, তাই না? এটা হচ্ছে চেক বক্সের কথা বলতেছি। এই যে দেখো চেক বক্সটা কি করতেছে, এই দেখো একাধিক ভ্যালু কিন্তু সিলেক্ট করা যাইতেছে। এখন একাধিক ভ্যালু যদি সিলেক্ট করা যায়, তাহলে এটা কি জানো, চেক বক্সটা হচ্ছে তোমার এই যে সিঙ্গেল ভ্যালু সে আসলে দেয় না। সে ধরো তুমি একটা সিলেক্ট করছো, এটাকে সে একটা অ্যারের ভিতরে নিয়ে নেয়। খেয়াল করো, আচ্ছা আমি যদি একটু ভালো করে বুঝাই, খেয়াল করো চেক বক্স, এই পার্টটা বুঝলে, এই পার্টটাই মূলত আসলে ঝামেলা। চেক বক্সটা খেয়াল করো, এই চেক বক্সটা মূলত কি করে, চেক বক্সটা তুমি যখন মনে করো এই যে এই জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করছো, সে কি করবে জানো, সে এটা এই যে এই একটা অ্যারে তৈরি করবে। অ্যারের ভিতরে সে এভাবে করে এরকম জেএস একটা ভ্যালু রেখে দিবে। ধরো কেউ শুধু জেএস সিলেক্ট করছে, তাহলে তার অ্যারে এইটুকুই হবে। এখন ধরো কেউ হচ্ছে এই 3টাই সিলেক্ট করছে, তাহলে সে কি করবে জানো, এই যে একটা অ্যারে ক্রিয়েট করবে এবং এখানে সে যে পিএইচপি, তারপরে হচ্ছে যে এখানে সিএসএস, তারপরে হচ্ছে তোমার কি এই যে এই জেএস, এই 3টা ভ্যালু একটা অ্যারেতে রেখে দিবে, ঠিক আছে? এখানে আমরা কি দেখতেছিলাম যে এই যে এইটুক একটা সিঙ্গেল ভ্যালু,
এইটুক একটা সিঙ্গেল ভ্যালু, এইটুক একটা সিঙ্গেল ভ্যালু। এখানেও দেখো একটা মেল হয় নাহলে ফিমেল, যে কোনো একটা সিলেক্ট করা যায়। কিন্তু এখানে দেখো মাল্টিপল অপশন সিলেক্ট করা যাইতেছে, তাই না, চেক বক্সের ক্ষেত্রে। এটা শুধুমাত্র চেক বক্সের ক্ষেত্রেই হয়, বাকিগুলা কিন্তু একই সিস্টেমে আমরা ক্যাচ করতে পারি। এখন এই অ্যারে হিসেবে থাকলে খেয়াল করো, আমরা যদি ভেরিয়েবলটাকে আমরা যদি অ্যারে হিসেবে নেই, এখন তুমি চিন্তা করো, তুমি যে ডাটাবেজে ভ্যালু ইনসার্ট করো, আমরা মনে আছে আমরা যে ভ্যালু ইনসার্ট করি ডাটাবেজে, কি অ্যারে ইনসার্ট করা যায়? ডাটাবেজে শুধু কি করা যায়? ডাটাবেজে শুধুমাত্র আমরা ডাটাবেজ যে কোর্স আছে সেখানে আমরা শিখছিলাম, ডাটাবেজে শুধুমাত্র কিন্তু স্ট্রিং অথবা আমরা হচ্ছে নাম্বার, এই টাইপের ভ্যালু কিন্তু আমরা স্টোর করতে পারি, তাই না? এখন এইটা তো হচ্ছে আমার মাল্টিপল ভ্যালু, সে একটা অ্যারে হিসেবে রিটার্ন করে চেকবক্সটা। এই চেকবক্সটা মাল্টিপল ভ্যালুকে হচ্ছে একটা অ্যারে হিসেবে রিটার্ন করে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে কি করতে হবে তাহলে, এই অ্যারে হিসেবে তো তুমি ডাটাবেজ স্টোর করতে পারবা না, এই অ্যারেকে তোমার হচ্ছে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। এই যে অ্যারে চেকবক্সে তুমি যে সিলেক্ট করতেছো, এটা একটা তোমাকে অ্যারে দিবে, এই অ্যারেটাকে তোমার কি স্ট্রিং বানাইতে হবে, বুঝছো? তাহলে খেয়াল করো, আমাদের যে ডাটাবেজ কি করে, আমি হচ্ছে নোট করে দিই, সরি, ডাটাবেজ তোমার হচ্ছে কি করবে, এটা অথবা এটা তোমার হচ্ছে রাখতে পারবে। এখন তোমার আমি কি বলছি, এই যে চেকবক্স, সে তোমাকে একটা অ্যারে দিবে, অ্যারে তো আর ডাটাবেজে তুমি স্টোর করতে পারবে না। এখন এই অ্যারেকে তোমার কি করতে হবে, স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য আমাদের পিএইচপিতে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ইমপ্লোড, ঠিক আছে, IMPLODE। এই ইমপ্লোড নামক হচ্ছে একটা মানে ফাংশন আছে, ঠিক আছে? এই ফাংশনের কাজটা কি আমি তোমার যদি একটু বোঝাই, আমি এটা মুছে দিই। এই ইমপ্লোড ফাংশনের কাজটা কি? এই ইমপ্লোড ফাংশন হচ্ছে দুইটা প্যারামিটার নেয়, ঠিক আছে? ভালো করে বুঝো, এটা আমি মুছে দিই, ধরো এগুলো মুছে দিই। চেকবক্স থেকে আমাদের অ্যারে আসলো, এবার আমরা অ্যারেকে কি করব, এই যে চেকবক্স থেকে আমাদের অ্যারে আসলো, অ্যারেকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করব কি দিয়ে, ইমপ্লোডের সাহায্যে। ইমপ্লোড কিন্তু ওকে, ইমপ্লোড কি করে জানো? ইমপ্লোডের হচ্ছে তোমার ইমপ্লোডের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সেপারেটর, তুমি কি দিয়ে সেপারেট করতে চাও, একটা হচ্ছে সেপারেটর, আর ওই যে আমরা অ্যারেটা দিলাম না, এই অ্যারেটা হচ্ছে এখানে দিয়ে দিতে হবে, তাইলেই সে এটাকে হচ্ছে আমাদের কি করে দিবে, এই যে অ্যারেটাকে হচ্ছে আমাদের স্ট্রিংয়ে কনভার্ট করে দিবে। বুঝছো আমার কথাটা? মানে এই ইমপ্লোডে হচ্ছে একটা সেপারেটর থাকবে, আচ্ছা আমি এটা আরো ভালো করে বুঝাই, ওকে, সেপারেটর থাকবে কিন্তু। এবার বুঝো যে আসলে আমরা কি করব। ধরো তোমার এই যে চেকবক্স যে আছে, এই চেকবক্স থেকে এগুলো আমরা যাই ভিডিও মুছে দিই। এই চেকবক্স থেকে ধরো কেউ এই পিএইচপি আর সিএসএস এই তিনটাই সিলেক্ট করলো, তাহলে চেকবক্স আমাদেরকে কি দিবে, অ্যারে দিবে। অ্যারেটা কিরকম, এই যে ধরো এখানে আছে পিএইচপি, তারপরে হচ্ছে আমাদের এরকম একটা অ্যারে দিবে, তাই না? ধরো এই যে এরকম একটা অ্যারে দিবে, তারপর হচ্ছে সিএসএস, তারপরে হচ্ছে আমাদের এখানে জেএস আছে, তো এরকম একটা অ্যারে দিবে। তো আমি কি বলছি, অ্যারে তো ডাটাবেজ স্টোর করতে পারে না, তা আমাদের এটাকে স্ট্রিং বানাইতে হবে, তার জন্য ইমপ্লোড লাগে। এবার আমরা কি করব, এইটাকে আমরা হচ্ছে একটা অ্যারে হিসেবে রিসিভ করব। এই যে আমি যে নেমটা খালি রাখছিলাম না, নেমটা, এই নেমে আমরা হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করব, ঠিক আছে? অর্থাৎ এই নেমে হচ্ছে আমরা এরকম একটা ধরো স্কিলস নামক একটা আমরা অ্যারে ডিফাইন করব, ঠিক আছে? অর্থাৎ আমরা যে যা যা সিলেক্ট করব, এই স্কিলস যে অ্যারেটা, ধরো স্কিলস অ্যারেটাই হচ্ছে এটা, ঠিক আছে? ধরো যে স্কিলস অ্যারেটাই হচ্ছে এটা, ধরো এটাই হচ্ছে আমার এই যে স্কিলস আছে, এটা দেখাই যায় না, আচ্ছা ধরো যে এটাই হচ্ছে আমার সেই স্কিলস অ্যারেটা। এবার আমরা কি করব, এটা কিন্তু আমার অ্যারেটা, এবার এটাকে আমরা হচ্ছে যে ইমপ্লোড দিব। ইমপ্লোড দেওয়ার পরে আমরা সেপারেটর, মানে এই যে এখানে তো যে ডট দিয়ে মানে অ্যারে হিসেবে আমরা হচ্ছে এখানে ধরো কমা দিয়ে আমরা আলাদা করতে চাই, কমা দিয়ে একটা স্পেস রাখবো, এভাবে আমরা রাখতে চাই। তুমি এখানে হচ্ছে এইভাবে 12 দিতে পারো, সমস্যা নেই। এবার অ্যারের নামটা হচ্ছে আমরা এখানে লিখে দিব, ঠিক আছে? অর্থাৎ তুমি যে অ্যারেটা পোস্ট করবা, ঠিক আছে, এখানে এভাবে লেখা যাবে না, মানে হচ্ছে যে আমরা যে পোস্ট করব, এই POST পোস্ট, তার ভিতরে এই যে অ্যারের যে নামটা, এই যে ওই যে আমাদের যে নেমের ভিতরে যে ভ্যালুটা থাকে, এটা তো আমাদের যে পোস্টের ভিতরে নেম দিতে হয়, তাই না? এই যে স্কিলস, এই অ্যারের নামটা আমরা লিখে দিই। তাহলে কি হবে, ইমপ্লোড দেওয়ার পরে এই যে স্কিলস যে অ্যারেটা, এটা দেখতে ঠিক এরকম হবে, এটা দেখতে এই যেরকম হবে, PHP, তারপর একটা স্পেস, এই যে কমা দিয়ে একটা স্পেস থাকবে, তারপরে এসে পড়বে CSS, তারপরে কমা দিয়ে আরেকটা স্পেস আসবে, দেওয়ার পরে JS আসবে। এই যে দেখো, এইবার কিন্তু এটা কি হয়ে গেছে, স্ট্রিং হয়ে গেছে। এখন তুমি ডাটাবেজে স্টোর করতে পারবা। মূলত এই চেকবক্সের এই কাহিনীটা ইম্পর্টেন্ট, এটা না বুঝলে আসলে উল্টাপাল্টা লাগে। ওকে, আমি হচ্ছে এটা যদি এখন দেখাই, এখন তাহলে আমি কি বলছি, যে এই যে চেকবক্সে কিন্তু তুমি একাধিক ভ্যালু কি করতে পারবা,
সিলেক্ট করতে পারবা। তাহলে সে কি এই সবগুলাকে একটা অ্যারে হিসেবে নেবে, অ্যারেতেই তোমার রাখতে হবে। তো আমি এই অ্যারের নাম দিলাম স্কিলস, এই যে এই অ্যারে আমি দিয়ে দিলাম। তো প্রত্যেকটাতে আমি এই অ্যারেতেই দিব, এই যে ধরো এই অ্যারেতেই দিব। অর্থাৎ তুমি যদি শুধু পিএইচপি আর সিএসএস অ্যাড করো তাহলে স্কিলস অ্যারের ভিতরে হচ্ছে এটা তোমার থেকে যাবে, ঠিক আছে, মানে পিএইচপি সিএসএস থাকবে, তিনটাই সিলেক্ট করলে তিনটাই স্কিলস ইয়ার ভিতরে থেকে যাবে। আমি এটাকে সেভ করে দিলাম। এইবার দেখো কি হবে, আমরা যেহেতু একটা স্ট্রিং জেনারেট করবো, আমরা ফার্স্টে আমরা একটা ধরো যে নাম দিয়ে দিই স্কিল। ওইটা ওই ভেরিয়েবল আর এই ভেরিয়েবল কিন্তু এক না, খেয়াল করো, এটা কিন্তু স্কিলস। এটা হচ্ছে আমি স্ট্রিং হিসেবে যেহেতু রিসিভ করবো স্কিল, এইখানে হচ্ছে আমি আচ্ছা ধরো স্কিলসই দিই, সমস্যা নাই, আরও বেশি বুঝতে অসুবিধা হবে না। ওকে, আমি হচ্ছে একটা খালি মানে খালি একটা স্ট্রিং রাখলাম, ঠিক আছে, এটা কিন্তু একটা স্ট্রিং খালি। এবার আমরা কি করব, খেয়াল করো, ইফ আমরা চেক করব ইফ আমাদের কি এমটি কিনা, খেয়াল করো এমটি কিনা, কি এমটি কিনা, এই যে $_ পোস্ট, পোস্ট, এটার ভিতরে হচ্ছে ওই যে আমরা নেম কি দিয়েছিলাম স্কিল না, আমরা তো এর নামটাই দিব, তাই না, এর তো নামটাই দিব, তো হচ্ছে যে স্কিলস। এই যে এই অ্যারেটা কি এমটি কিনা, এমটি হলে এই 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 যে এই ইফের ভিতরের যে পার্টটা এক্সিকিউট হবে না। এমটি যদি না হয়, অর্থাৎ সে যদি কোনোটা সিলেক্ট করে তাহলেই হচ্ছে এই যে এটার ভিতরে যাবে। তাহলে এবার আমরা কি বলছিলাম, যে ইমপ্লোড করতে হবে না, ইমপ্লোড করবা, ইমপ্লোড করে কই রাখবো, এই যে খালি স্ট্রিংটায়, তাহলে হচ্ছে আমাদের ভেরিয়েবলটা লিখতে হবে, এই হচ্ছে তোমার কই ডলার এই যে স্কিলস, এই এটার ভিতরে হচ্ছে আমরা রেখে দিব ইমপ্লোড করে, ওই যে আমাদের যে অ্যারেটা আছে সেটাকে হচ্ছে রেখে দিব। এখানে হচ্ছে আমি বলছিলাম একটা কমা দিয়ে স্পেস দিবা, এবং এখানে হচ্ছে তুমি এই যে পোস্ট করছো স্কিলটা, এইটার যে অ্যারে, এটা তো একটা অ্যারে হিসেবে আছে, তাই না, অনেকগুলো সিলেক্ট করা যায়, তো এটাকে হচ্ছে তুমি এখানে লিখে দিবা আন্ডারস্কোর পিও পোস্ট, তারপরে হচ্ছে আমার কি এই যে স্কিলস, এই যে দেখো, তাহলেই হচ্ছে এটা তোমার কি হয়ে গেল, এই স্কিলে এটা হচ্ছে সেট হয়ে গেল। তাহলে আশা করি তুমি বুঝলাই যে আমরা প্রত্যেকটা ভেরিয়েবলকে এখন কিন্তু ধরতে পারছি। এখন তুমি যদি এখানে ইকো করো এই যে স্কিলসকে, তাহলে তুমি দেখতে পারবা স্কিলস, এটাকে যদি আমরা ইকো করি তাহলে দেখো, এই যে ধরো আমি এই তিনটাই সিলেক্ট করলাম, ঠিক আছে, এবার আমি যদি সাবমিট করি, ও সরি, আমরা স্কিলসটাকে তো বাইরে সিলেক্ট করছি, এটা তো এমটি, সরি, ইফের ভিতরে এক্সিকিউট করতে হবে, সরি। ওকে, তাহলে হচ্ছে আমরা যে ইকো করে দিছি, এবার হচ্ছে আমরা দেখব যে আসলে ঠিকমতো কাজ করে কিনা। তো হচ্ছে দেখি আসলে আমাদের ওই যে অ্যারেটা যে আসছে চেকবক্স থেকে, অ্যারেটা সেটা হচ্ছে ঠিকমতো প্রিন্ট হয় কিনা, মানে স্ট্রিং হিসেবে, তাই না। হচ্ছে আমরা এই যে এখানে তিনটাই মনে করো সিলেক্ট করে দিলাম, তো হচ্ছে যদি সাবমিট করি, এই যে দেখো আমাদের, এই যে দেখো কমার পরে কিন্তু একটা স্পেস আসছে, এই যে কমা আর স্পেস এইটুক দিয়ে হচ্ছে আমরা সেপারেট করছি, তাই না। এই যে প্রত্যেকটা ভ্যালুকে, এই যে প্রত্যেকটা যে চেকবক্স থেকে পিএইচপি সিএসএস জেএস এগুলো আসবে, এগুলোকে হচ্ছে আমরা ফার্স্টে কমার পরে একটা স্পেস দিয়ে সেপারেট করছি। তারপরে হচ্ছে এই যে আমরা এই যে যেখান থেকে যে পোস্ট করছি স্কিল যে অ্যারেটা, সেখান থেকে আমরা এই যে এটাকে তোমার কি সেপারেট দিয়ে ইমপ্লোডের মাধ্যমে স্ট্রিংয়ে কনভার্ট করছি অ্যারেটাকে। তারপরে এই যে এটাকে, এই যে আমাদের যে স্ট্রিংটা খালি স্ট্রিংয়ে হচ্ছে বসাই দিছি, এরপরে এই স্ট্রিংটা আমরা প্রিন্ট করছি, তাই না। ধরো হচ্ছে এখন আমি যদি এই যদি আমি মানে দুইটা সিলেক্ট করলাম, তাহলে হচ্ছে যদি করি দেখো এখানে পিএইচপি আর জেএস আসছে, এখন যদি আমি একটা সিলেক্ট করি দেখবো একটাই আসবে, তাই না। তো এখন হচ্ছে আমাদের মানে ডাটাবেজে আমরা ঠিক মতো এগুলো পাঠাইতে পারবো। এখন তো হচ্ছে একদম ইজি, দেখো একদম ইজিলি এখন কাজ হয়ে যাবে। কিভাবে, আমাদের হচ্ছে এখন কুয়েরি লিখতে হবে, আমরা হচ্ছে একটা $$ দিয়ে এই যে এসকিউএল লিখবো। এবার আমাদের কি করতে হবে, এই যে আমাদের কুয়েরি লিখতে হবে ইনসার্ট ইনটু, তারপর আমাদের কি টেবিল নেম লিখতে হবে, আমাদের টেবিলের নেম কি গ্রাড, তাই না। তারপর হচ্ছে আমাদের কি কি ভ্যালু আমরা দিছিলাম মনে আছে, আমাদের হচ্ছে কি কি ছিল বলো, নেম, আমাদের হচ্ছে নেম ছিল তারপরে কি কি ছিল বলো, এই যে এখান থেকে না আমরা হচ্ছে ডাটাবেজের যে নেমগুলো, ডাটাবেজে যে আমরা অর্থাৎ এখান থেকে টেবিলের যে ফিল্ডগুলোর নাম সেগুলো দিতে হয় না। এখানে হচ্ছে তোমার কোনগুলো আছে, এই যে দেখো এই যে আইডি তো আর দিতে হবে না, এটা অটো ইনক্রিমেন্ট হবে। নেম, রোল, ইমেল এগুলো সব আমরা দিয়ে দিই। ওকে, নেম, তারপর হচ্ছে রোল, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে জেন্ডার, তারপর হচ্ছে স্কিলস, তাই না, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে ডেসক্রিপশন, এই সবগুলো হচ্ছে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কি যে ভ্যালুসগুলো এখন দিয়ে দিতে হবে। তো এই যে ভ্যালুসগুলো কি কি,
এই যে এখান থেকে আমরা যে ওই যে ফিল্ড থেকে যে এই ভেরিয়েবলগুলো সবগুলা ভ্যালু আছে না, তো আমরা হচ্ছে এখান থেকে সবগুলা ভ্যালু হচ্ছে আমরা দিয়ে দেবো। আমাদের কয়টা ভ্যালু আছে? 7টা। তো আমি হচ্ছে সবগুলা কপি করে নিই। জাস্ট এই ভেরিয়েবলগুলাই তো আমরা এই যে প্রত্যেকটা ফিল্ড থেকে ভ্যালুগুলো এখানে রাখতেছি, তাই না, যেটা সাবমিট করতেছি। তো আমরা হচ্ছে সবগুলা এখানে রেখে দিলাম। তো ফার্স্টেই হচ্ছে আমাদের কয়টা এখানে মোট আছে? 7টা। অবশ্যই এখানে কমার এই যে কোটেশনের ভিতরে দিতে হবে। ওকে, আমরা এখানে দিয়ে দিই যে ভ্যালুসের পরে এটাকে আমরা নিচের লাইনে নিয়ে আসি। ওকে, এখানে হচ্ছে আমাদের কি দিতে হবে বলতো? ফার্স্টে হচ্ছে নেম, তারপর আমাদের কি ছিল? আচ্ছা, আমরা ফার্স্টে 1 2 অর্থাৎ 7টা আমরা কোটেশন দিয়ে নিলাম। তো এর মাঝখানে হচ্ছে আমরা ভেরিয়েবলগুলোর নাম, তারপর হচ্ছে আমাদের কি আছে? রোল, তারপরে হচ্ছে আমাদের কি আছে বলো? ইমেইল। তো এখানে হচ্ছে এই যে ইমেইল দিয়ে দিলাম, অর্থাৎ এই যে এখানে ডলার দিয়ে দিতে হবে, কারণ এই ভেরিয়েবলগুলো কিন্তু এখানে আছে, তাই না? আমরা হচ্ছে ডাটাবেজের যেই ইনসার্ট কোয়েরিটা সেটা লিখছি, তাই না? এখানে হচ্ছে যে ভ্যালুগুলোকে আমি পাঠিয়ে দিচ্ছি এই যে এই টেবিলের মধ্যে, এটা তো তোমরা জানো। ইমেইল, তারপরে কি ছিল আমাদের বলতো? ইমেইলের পরে ছিল জেন্ডার। আমাদের হচ্ছে যে জেন্ডার হবে। জেন্ডারের পরে আমাদের কি ছিল বলতো? এখানে এই যে জেন্ডার পরে কিন্তু স্কিল ছিল, উল্টাপাল্টা লাগাও না। তো এখানে হচ্ছে যে ডলার দিয়ে যে স্কিলস আমরা লিখে দিব, এবং তারপরে কি ছিল আমাদের? এই যে ডলার দিয়ে ডিপার্টমেন্ট সিকোয়েন্স অনুযায়ী, অর্থাৎ টেবিল যেভাবে ক্রিয়েট করছে ওইভাবে কিন্তু বসাইতে হবে। যে ভি ডিপার্টমেন্ট দিলে এরপরে হচ্ছে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। এই যে আমাদের ডেসক্রিপশন তোমরা দিয়ে দিলে। ওকে, এই হচ্ছে আমাদের কোয়েরি। এবার কোয়েরি রান করার জন্য কি করতে হবে? মনে আছে কি করতে হবে? আমাদের কোয়েরিটা তো এক্সিকিউট করতে হবে, এই জন্য আমাদের মাই এসকিউএলআই হচ্ছে যে কোয়েরি ফাংশনটাই লাগে, তাই না? এখানে হচ্ছে আমাদের দুইটা প্যারামিটার দিতে হয়। প্রথমে হচ্ছে এই যে আমরা কানেকশন তৈরি করছি এটা দিতে হয়, তারপরে এই কোয়েরিটা দিয়ে দিতে হয়। তাহলে হচ্ছে আমাদের এই যে যেই কোয়েরি আমরা করতে দিছি সেটা হচ্ছে এক্সিকিউট হবে, তাই না? তো হচ্ছে আমাদের এখানে তো হচ্ছে আমরা কি করছিলাম, সরি, আমরা হচ্ছে এখানে কি দিয়ে দিব বলতো? ফার্স্ট হচ্ছে কানেকশন, তারপরে হচ্ছে আমাদের এই এসকিউএল কোয়েরিটা আমরা দিয়ে দিব, এসকিউএল কোয়েরিটা দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে কি শেষ? না, আমরা হচ্ছে চেক করব যে এই যে এই কোয়েরিটা যদি ঠিকঠাক মানে কাজ হয়, তাহলে হচ্ছে আমরা এটা লোকেশনটা দিয়ে দিব, কোথায় যাবে এই পেজটা, কোথায় রিডিরেক্ট হবে, তাই না? তো এটা তোমরা সবাই দিয়ে দিবা, হেডার দিয়ে এটা দিতে হয়। এটা হচ্ছে মানে এই কোয়েরিটা যদি মানে ঠিকঠাক রান হয় তাহলে এটা কোন পেজে যাবে সেটার জন্য আমি চাচ্ছি যে insert.php তেই থাক, তাহলে হচ্ছে এটা এখানেই থাকবে। আমাদের এইভাবে দিয়ে লোকেশন দিয়ে তোমাদের হচ্ছে এখানে দিয়ে দিতে হবে insert.php। এই দেখো এইটুক হচ্ছে আমার কোড, ঠিক আছে? এটা আমি কি জন্য করলাম বুঝলা তো নাকি? এই যে কোয়েরিটা মানে এক্সিকিউট হলে আমার ডাটাবেজে হচ্ছে চলে যাবে ডাটাগুলো। এবার যাওয়ার পরে হচ্ছে কোন পেজে থাকবে, মানে কোন একটা পেজে তো চলে যেতে যাবে, এটা রিডিরেক্ট করে যাতে এই পেজেই যাতে থাকে, এজন্য আমি এটাকে এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? তো হচ্ছে আমরা যদি এটাকে সেভ দিয়ে দিলাম, এবার আমরা দেখবো যে আমাদের ডাটাবেজে আসলে ঠিকঠাক কাজ হয় কিনা। আমরা এখানে একটা ইকো করে দিতে পারি, যে ইকো করে দেই, এখানে যদি আমরা একটা ইকো করে দেই ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, আশা করি এটা দেখা যাবে। ওকে, দেখা যাক। আচ্ছা, তো আমরা হচ্ছে এই যে দেখো এইটুক কাজ করলাম আর এইটুক কাজ করলাম। তো আমরা হচ্ছে এই যে ছোট করে দেই কোডটা, তোমরা দেখতে পারো বেশি ছোট হয়ে গেছে। ওকে, এই যে আমাদের কোডটা, এবার আমরা দেখি যে কাজ করে কিনা ঠিক মতো। ওকে, আমরা হচ্ছে নতুন করে আমরা কিছু ভ্যালু দেই, ধরো হচ্ছে আনাস দিলাম, রোল দিলাম ধরো 50, ইমেল ধরো যে আমি দিলাম এটাই দিলাম, ধরো মেল দিলাম, এইখানে হচ্ছে তিনটাই সিলেক্ট করলাম, সিএসসি ডিপার্টমেন্টে আছি, তাহলে হচ্ছে আই এম ধরো আনাস যে ইউ মনে করো এটাই দিয়ে দিলাম। হ্যাঁ, তো এবার যদি আমরা সাবমিট করি দেখা যাক কি হয়। আচ্ছা, এখানে একটা ইরোর আসছে 25 নাম্বার লাইন থেকে, 25 নাম্বার লাইনে ইরোর আসছে কোথায়? ও সরি, এখানে আমরা কোটেশন দিয়ে দিছি বলে এখানে কোটেশন দেওয়া যাবে না, সরি, এই যে এটা ঠিক আছে, ভুলে কোটেশন দিছি, কোটেশন দেওয়া যাবে না আসলে। এটা তো হচ্ছে একটা কি বলে এটাকে, এটা তো একটা প্যারামিটার, সো এখানে তো কোটেশন দেওয়া যাবে না। সো আমরা যদি এটা এর টুকটাক ইরোর হবে। ওকে, এবার যদি সাবমিট করি তাও হচ্ছে ইরোর দিছে 25 নাম্বার লাইনে, ফাটাল এরর দিছে আনকট মাইএসকিউএল। আচ্ছা, এখানে আমরা ডেসক্রিপশন নামে আমাদেরকে বলতেছে যে কোনো কলাম নাই ডাটাবেজে। আচ্ছা, হয়তো আমরা বানান ভুল করছি ডাটাবেজে, ডেসক্রিপশনে দেখা যাক। তো এখানে যদি আমরা দেখি, এই যে দেখো আমরা এখানে ভুলে ডেসক্রিপশন লিখে ফেলছিলাম, সরি। তো
সমস্যা না, এটা আর এডিট না করে আমরা মানে এখানে যেই ফিল্ডটার নাম সেটাই তো দিতে হবে, তাই না? তো আমরা এখানে হচ্ছে একটু ইয়া করে দিই, ডেসক্রিপশন যেহেতু নাই, ডেসক্রিপশন আমি দিছিলাম, ওকে এটাই থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা দেখি সব কিন্তু এইভাবে যে এই কলামগুলোর নেম কিন্তু সেম দিতে হবে, তুমি ডাটাবেজে যেটা দিছো ওটাই দিতে হবে। আমি হয়তো ভুলে পিটা হয়তো দেওয়া হয় না, এই জন্য এরকম হয়েছে। ওকে, এইসব কোনো ইস্যু না, দেখা যাক এবার সাবমিট হয় কিনা। আচ্ছা দেখো এখানে হচ্ছে আমাদের সাবমিট মেবি হয়েছে। আচ্ছা দেখি এবার আমরা রিলোড দিই। এই যে দেখো আমাদের কিন্তু এই যে সাবমিট হয়ে গেছে, দেখো এই যে আনাস, তারপর হচ্ছে 50, এই যে দেখো আমাদের যে ইমেল ছিল, তারপরে হচ্ছে ডেসক্রিপশনও কিন্তু হয়ে গেছে। আমরা এরকম যদি আরও কয়েকটা দেই, ধরো আনাস, এখানে ধরো আমি চেঞ্জ করে দিই, ধরো যে এখানে দেই আসান, ধরো এখানে আমি ধরো দিচ্ছি হচ্ছে যে ওয়ান রোলার, ধরো এখানে আসান দিয়ে দিলাম। তারপর হচ্ছে ধরো মেইল ছিল, তার একটা স্কিল ধরো আচ্ছা আচ্ছা ধরো ত্রিপুলির, এখানে ধরো হচ্ছে হাবিজাবি অনেক কিছু লিখে দিলাম, ঠিক আছে, ডেসক্রিপশন। তো এবার যদি সাবমিট করি, দেখো এবার যদি আমরা এই যে পিএইচপি অ্যাডমিনে যে রিলোড দেই, এই যে দেখবা এটাও কিন্তু আমাদের সুন্দর করে মানে ইনসার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার কিভাবে তুমি ডাটাবেজ ইনসার্ট করতে পারো। এটা হচ্ছে এই যে এই ইকোটা দেখায় নাই, কারণ হচ্ছে আমি আগেই মানে ইনসার্ট করে দিচ্ছি, তো এটা দরকার নাই, আমাদের ইনসার্ট ঠিক মতো হয়েছে। এটা তুমি যে আগে দিলেই হয়তো হয়ে যেত। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। পরবর্তীতে আমরা কিভাবে আসলে এই ডাটাগুলো শো করানো যায়, এই যে আমরা ডাটাবেজের যে মানে দেখতেছো এই যে এখানে যে ভ্যালুগুলো, এগুলো আমরা হচ্ছে নতুন আর একটা পেজে হচ্ছে শো করব। অর্থাৎ এই যে এইখানে এই যে ইনসার্ট ডট পিএইচপি এই পেজে হচ্ছে আমরা এই ডাটাগুলো শো করব। এই যে ইনসার্ট করার পরে এই যে ধরো যে এখানে যে ইনসার্ট করতেছি, ইনসার্ট করার পরেই হচ্ছে আমাদের এই যে ডাটাগুলো সবগুলো হচ্ছে ডাটাবেজে আছে, এগুলো হচ্ছে আমরা ওই ইনসার্ট ডট পিএইচপিতে আমরা শো করব। কীভাবে করবো এটা হচ্ছে আমরা পরের ভিডিওতে দেখবো, ঠিক আছে। আর আইডির ক্ষেত্রে আমরা বলছিলাম আইডি হচ্ছে অটো ইনক্রিমেন্ট। দেখো ফার্স্টে আমরা যখন ইনসার্ট করছি তখন 1 আসছে, 2 আসছে, এরকম করে তুমি যদি 50টা করো এক এক করে বেড়ে বেড়ে এই কাজটা। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।